প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে। আশা করি এই ভিডিও থেকে তোমরা সবগুলা প্রশ্ন উত্তর তোমরা পেয়ে যাবে শর্ট শর্ট করে, এবং খুব ভালোভাবে শিখে পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে পারবে। চলো শুরু করা যাক আজকের ভেরি ইম্পর্টেন্ট ভিডিও, প্রত্যুৎ প্রকার চ্যাপ্টার 6 পবিবার পদ্যাংশ। যারা নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, সকল কোয়েশ্চেন আনসার পেয়ে যাবে আমার চ্যানেলের মাধ্যমে। এটা লাইক করে দেবে। পবিবার পদ্যাংশ দেখো, ক্রিয়াকলাপ খালি আনসার কোনটা হবে, প্রত্যুৎপকার গল্পে কোন পুরুষের লেখা, আনসারটা কি হবে, আনসারটা উত্তম পুরুষের লেখা। তারপরে দেখো হস্ত হস্ত পদবদ্ধ ব্যক্তির নিবাস কোথায়, আনসারটা হবে ডেমাস্কাসে। আলী ইবন আব্বাস কোন দেশের লোক, আলী ইবন আব্বাস কোন দেশের লোক, আনসারটা হবে বাগদাদের। আলী ইবন আব্বাস কোন দেশের লোক, বাগদাদের লোক। তারপর খলিফার নাম কি, খলিফার খলিফার আসল নাম কি, আনসারটা কি হবে, একটা অপশন দেওয়া আছে, আনসারটা হবে খলিফা মামুন। খলিফার আসল নাম কি ছিল, মামুন। সত্য আর মিথ্যা বেছে নাম। খলিফা আলী ইবন আব্বাস বিরাগ ভাজন ছিলেন, কি হবে, এটা হবে অসত্য। তারপরে দেখো খলিফার মহামতি ও অতি উন্নতচিত্ত পুরুষ ছিলেন, এটা হবে সত্য। তারপরে পরদিন পরাহ্নে আসো খলিফার নিকট উপস্থিত হইলেন, কি হবে, এটা অসত্য। তারপরে নেক্সট দেখো, পৃথিবী যত স্থান আছে ডেমোস্কাস আমার সর্বাপেক্ষা প্রিয়, এটা কি হবে, সত্য। তারপরে শূন্যস্থান পূরণ, তিনি বলিলেন দেশ আমার জন্মস্থান, কি হবে, ডেমস্কাসে। আপনি কৃপা করিয়া আমার দেশ করুন, কি হবে, প্রাণ রক্ষা করুন। তারপরে দেখো, সদাশয়ে আশ্রয়দাতা আমার হস্তে একটি দেশ থলি দিলেন, কি হবে, আমার হস্তে একটি স্বর্ণমুদ্রার থলি দিলেন। তিনি দেশ দেখাইয়া প্রস্তুত হইতে আমাকে বা আমাদের আদেশ দিলেন, কি হবে, তিনি ঘাতককে ডাকাইয়া প্রস্তুত হইতে আদেশ দিলেন। এতক্ষণে আপনার যেরূপ দেশ করুন, কি হবে, অভিরুচি, আপনার অভিরুচি হয় করুন। তারপরে দেখো নেক্সট, অতি সংক্ষিপ্ত উত্তর, বাংলা গদ্যের জনক কাকে বলা হয়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আব্বাস প্রাণ রক্ষা করার জন্য আশ্রয়দাতার বাড়িতে কতদিন ছিলেন, আশ্রয়দাতার বাড়িতে 1 মাস সময় ছিলেন। তোমা হইতে তাহার প্রাণ রক্ষা হইল, বক্তাকে, এখানে বক্তা হলেন খলিফা বা মামুন। নেক্সট প্রশ্ন দেখো, আপনার নিবাস কোথায়, আপনার বলতে কাকে বোঝানো হয়েছে, আপনার বলতে হস্তবদ্ধ খলিফার বন্দীকে বোঝানো হয়েছে। প্রত্যুৎপকার পাঠের লেখককে, আনসারটা হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। প্রত্যুৎপকার গল্পে কে কার প্রত্যুৎপকার করেছে, আনসার প্রত্যুৎপকার আলী ইবন আব্বাস তার দুর্দিনে আশ্রয়দাতা প্রত্যুপকার করেছে। 3-4 বাক্যে উত্তর দাও। পৃথিবী যত স্থান আছে ওই স্থানে আমার সর্বাপেক্ষা প্রিয় ব্যক্তিটি যথার্থ বুঝিয়ে বলো। আনসারটা হলো আলী ইবন আব্বাস একবার বাগদাদে খলিফা মামুনের সাথে ডেমস্কাসে গিয়েছিলেন। সেখানে গিয়ে সেখানকার প্রতিষ্ঠিত শাসনকর্তাদের আক্রমণে প্রাণ বাঁচাতে 1 মাস সময় সম্ভ্রান্ত লোকের বাড়িতে আশ্রয় লাভ করেছিলেন। তারপর বাগদাদ ওই সম্ভ্রান্ত লোককে নির্দেশে তার ঘোড়া চড়ে বাগদাদগামী একদল লোকের সাথে স্বদেশে প্রত্যাবর্তন করতে সক্ষম হয়েছিল। এই স্বর্ণমুদ্রা ভরি থলিটি আশ্রয়দাতা ভদ্রলোক থেকে লাভ করেছিলেন। এই বিরল আতিথেয়তার জন্য আব্বাসের কাছে ডেমস্কাস পৃথিবীর যত স্থান আছে তার মধ্যে সর্বোত্তম প্রিয়তম স্থান হয়ে উঠেছিল। আপনার মনস্কাম পূর্ণ হয়েছে, কে কাকে কোন প্রসঙ্গে কথা বলা হয়েছে, উক্তিটি উপরোক্ত উক্তিটি আলী ইবন আব্বাস ডেমস্কাসবাসী এক বন্দীকে বলেছিলেন। সেই বন্দী আলীর তত্ত্বাবধানে থাকাকালীন আলী তাকে ডেমস্কাসের ভয়ানক কাহিনী শোনাতে শোনাতে তার প্রতি ডেমস্কাসের এক ভদ্রলোককে অসাধারণ করুণাময় আতিথেয়তার কথা বললেন। সেই সঙ্গে আলী সেই আশ্রয়দাতার প্রত্যুপকার করতে না পারার জন্য আক্ষেপ করলেন। সেই প্রসঙ্গে ডেমস্কাসবাসী সেই বন্দী যে আলীর আশ্রয়দাতা তা জানলেন এবং আলীকে
নিক্ষেপ করতে নির্দেশ করলেন। তারপরে লৌহ শৃঙ্খল থেকে মুক্তি হবার পর বন্দী কিরূপ প্রতিক্রিয়া প্রকাশ করেছিল? লৌহ শৃঙ্খল থেকে বন্দী মুক্তি হবার পর বন্দী আব্বাসের দুঃখের সঙ্গে জানিয়েছিল যে তিনি কতিপয় নিচু প্রকৃতির লোকের চক্রান্তের খলিফার ভীষণ নজরে পড়ে বন্দী হয়েছেন। তিনি নিতান্তই হতাশ হয়ে প্রাণদণ্ড প্রাপ্তি আকাঙ্ক্ষা করে স্ত্রী পুত্র কন্যাদিগের ভবিষ্যতের কথা চিন্তা করেছিল। এই দুরবস্থার প্রেক্ষিতে বন্দী আব্বাসকে প্রিয়জনকে সেই দুঃসংবাদ জানিয়ে দেবার জন্য অনুরোধ করেছিলেন। বন্দীকে মুক্তি করার পর আব্বাস তাকে কি বলেছিলেন? বন্দীকে মুক্তি করার পর আব্বাস তাকে প্রাণনাশের আশঙ্কা করতে বারণ করলেন, পরন্তু তাকে স্বাধীন করে দিলেন। সেই সঙ্গে স্বরূপ সহস্র স্বর্ণমুদ্রার একটি থলি তার হাতে দিয়ে অবিলম্বে প্রস্থান করতে বললেন। আব্বাস বন্দীকে তার পরিবারবর্গের সঙ্গে মিলিত হয়ে সংসার যাত্রা সম্পূর্ণ করতে উপদেশ দেন। আব্বাস বন্দীকে জানান যে যে বন্দী মুক্তির জন্য তার উপর খলিফার মর্মান্তিক ক্রোধ ও দোষ জানিবে, নিঃসন্দেহে তবু বন্দীর প্রাণ বাঁচাতে পেরে আব্বাস নিজেকে দুঃখকর পরিণতির জন্য দুঃখিত হবেন না। নেক্সট, আব্বাসের প্রস্তাবে তিনি সম্মত হননি কেন? আব্বাসের প্রস্তাবে তিনি রাজি হননি কেননা একদিন যারা প্রাণ রক্ষা করেছিল আজ তারা প্রাণ বিনাশের কারণ হওয়ার তার পক্ষে অসম্ভব। উপরন্তু নিজ প্রকৃতির লোকের ঈর্ষাবর্ত শত্রুতার ফলে তার প্রতি খলিফার মনোভাব সিদ্ধান্ত বদলাতে পারে। যদি আব্বাস চেষ্টা সফল নাও হয় তবু কোনো ক্ষোভ থাকবে না। নেক্সট প্রশ্ন, খলিফার যে উন্নতচিত্ত পুরুষ কিভাবে তা প্রমাণ পাওয়া যায়? ডেমস্কাসবাসী বন্দী হয়ে পরের দিন আব্বাসের ক্রুদ্ধ খলিফার কাতর অনুরোধ করে বন্দী সম্পর্কে প্রকৃত ঘটনা সবিস্তারে বর্ণনা করেন। আব্বাস বন্দীকে দায়শীলকরণ বা দয়াশীলকারী ন্যায়পরায়ণ সদস্যবাচক হিসাবে প্রতিষ্ঠা করে বন্দী ও যে কখনোই দুরাচার নন একথা জানান। খলিফা তার বন্দীর প্রকৃত পরিচয় জানতে পেরে যথোপযুক্ত বা যথোপন্যাস্তিক সন্তুষ্ট হয়ে তাহার উপহার সামগ্রী প্রদান করে এবং সসম্মানে বিদায় জানান। খলিফার এই ব্যবহারের মধ্য দিয়ে প্রমাণ পাওয়া যায় যে তিনি উত্তম চিত্তের পুরুষ। নেক্সট, নিচের প্রশ্নগুলো রচনাধর্মী প্রশ্ন উত্তর। ১ নম্বর, প্রতিপক্ষের পাঠে কে কিভাবে প্রত্যুত্তর করেছে আলোচনা করুন। প্রতিপক্ষের পাঠে আলী ইবন আব্বাস ডেমস্কাস বন্দী তার একদা আশ্রয়দাতা প্রত্যুত্তর করেছেন। আলী ইবন আব্বাস নামে এক ব্যক্তি সেই কি বলছে দেখো, আলী ইবন আব্বাস নামে এক ব্যক্তি একদিন অপরাহ্নে গরিবের সঙ্গে আলোকরত ছিলেন। ঠিক আছে? তারপরে দেখো, খলিফা আলাপমগ্ন ছিলেন। সেই সময় বন্দী অবস্থায় এক ব্যক্তি তার কাছে আনা হলো। তিনি আশকে নির্দেশ দেন বন্দী তার বাড়িতে রুদ্ধ করে রাখতে ও পরের দিন খলিফার নিকট উপস্থিত পালন করে। আব্বাস তিনি বন্দীকে পরিচয় জিজ্ঞাসা করে পাননি বন্দীর বাসা ডেমস্কাসে। আব্বাস মনে করে যায় ডেমস্কাসবাসী প্রতিষ্ঠিত শাসনকর্তাদের আক্রমণে তিনি আবেদন শুধুমাত্র আশ্রয়দাতা প্রদানের তারপরে দেখো, স্বামী তাকে শুধুমাত্র আশ্রয় দেননি, বিপদের মেঘ ঘন না পর্যন্ত নির্ভীক ও নিরাপদে এক আশ্রয় তারপরে দেখো, যাত্রীদের সঙ্গে তাকেও পাঠানোর ব্যবস্থা করা হয়। শুধু
তারপরে দেখুন ভিক্টর সেজন্য আব্বাসের সবচেয়ে প্রিয় ডেমাস্কাসের জেনে বন্দীকে সেই আশ্চর্যতার কাহিনী বর্ণনা করে উপকার করতে না পারার জন্য আক্ষেপ করে। এরপর বন্দী সেই আশ্রয়দাতা জেনে পুলকিত হয়ে আব্বাস তাকে মুক্ত করে এবং পর সহস্র কৌতুকপূর্ণ বালে প্রস্রাব তারপরে যখন ডেমাস্কাসবাসী জেনে বন্দী সে আশ্রয়দাতার কাহিনী বর্ণনা করে এবং প্রত্যুত্তর না করতে পারার জন্য আক্ষেপ করেন। এরপর বন্দী যে সেই আশ্রয়দাতা তা জেনে পুলকিত হয়ে আব্বাস তাকে সহস্র স্বর্ণমুদ্রা দিয়ে থলি প্রদান করে এবং অবলম্বে প্রস্থান করার অনুরোধ জানান। প্রত্যুত্তরে একদিন যারা প্রাণ রক্ষা করেছিল আজ তারা প্রাণ বিলাসের কারণ এবং তার পক্ষে অসম্ভব। উপরোক্ত নীচ প্রকৃতি লোকের ঈর্ষাবৃত শত্রুতার ফলেই যে তার বন্দিদশা, এই সত্য ঘটনা খলিফাকে জানালে তার প্রতি খলিফার মনোভাব সিদ্ধান্ত পরিবর্তন হয়। পরবর্তী আব্বাসে ক্রুদ্ধ হয়ে খলিফাকে কাতর অনুনয় ঘটনা সবিস্তারে বর্ণনা করেন। প্রত্যেক প্রকার নামকরণের সার্থকতা আলোচনা করো। আলী ইবনে আব্বাস আশ্রয়দাতার প্রতি কৃতজ্ঞ থাকার অর্থ বিশ্লেষণ করলেন। আলী ইবনে আব্বাস নামে এক ব্যক্তি একদিন বিকালে খলিফার সঙ্গে আলাপতা হয়। তারপরে আলী ইবনে আব্বাস নামে এক ব্যক্তি একদিন বিকালে কালো খলিফার সঙ্গে অপরাহ্নে খুব মিলিত হয়ে এই ব্যক্তি তার কাছ থেকে তিনি আব্বাসকে নির্দেশ দিলেন যে বন্দী তাই রুদ্ধ করে রাখতে এবং পরের দিন খলিফার নিকট এই বন্দী ব্যক্তিকে নিয়ে আসার জন্য। ডেমাস্কাসের প্রতি কৃতজ্ঞতা প্রদানের জন্য আব্বাস খলিফাকে যেসব যুক্তি দেখিয়েছেন তার নির্দেশ করুন। তারপর নেক্সট প্রশ্ন, আমি এত নিচাশয় ও স্বার্থপর নহি যে প্রাণ রক্ষা করিয়াছে আপন প্রাণ রক্ষার্থে সেই প্রাণের বিসর্জনের কারণ হইব। কোশ্চেনটা বলো ঠিক বুঝিয়ে দাও এবং কোশ্চেনটা বাড়ি দিয়ে লিখবে। টিকা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পুরাটা পড়ে নেবে। গ্রামার যখন প্রত্যুৎপকার প্রতিযোগ উপকার আসবে জগদীশ্বর জগৎ যোগেশ্বর সর্বযুগ হতো এবং নির্ভীক মনোযোগ নমস্কার
এটা হলো তোমাদের সন্ধি বিচ্ছেদ, পড়ে নেবে। তারপরে এই চ্যাপ্টার বাক্য সংকোচন আছে, বাক্য সংকোচনগুলি পড়ে নেবে। সব আনসার দিয়ে দিয়েছি। ভিডিও ভালো থেকে একটু লাইক করে